I want nobody but you. But you. হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। মেঘ করেছে দেখো, একদম সন্ধ্যেবেলা, যেমন এখন সন্ধ্যেবেলা মনে হচ্ছে, এত মেঘ করেছে। বাচ্চাগুলো স্কুলে গেল জলে জলে, তখন বা বৃষ্টি পড়েনি। ওদেরকে যখন স্কুলে দিয়ে মানে বাসের কাছে দিয়ে এলাম তখন বৃষ্টি পড়েনি। এখন বৃষ্টি পড়ছে হালকা হালকা, প্রচণ্ড পরিমাণে মেঘ করে আছে। আজকে মনে হচ্ছে সারাদিনটা জানাবে। তো এখন সকালে জলখাবারের জন্য রুটি করা হয়ে গেছে, আর এখন একটা মিক্স ভেজ করছি, তারা তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রত্যেক দিনের একঘেয়েমি রুটি আর তরকারি ভালো লাগছে না। হয় কুমড়োর তরকারি, না হলে পটল আলুর তরকারি, না হলে শুধু আলুর তরকারি। তো আজকে এই যে যেমন চাউমিন বানানোর সময় যেমন আনাজগুলো ভাজি, আলু, গাজর, বরবটি, বিট, সেই রকমই আজকে রুটি দিয়ে ভাবছি ভাজবো। তো এই যে আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, আজ শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তাহলে খেতে আর একটু বেশি টেস্ট লাগবে। তো আজকে রুটি দিয়ে সকালে জলখাবারে এটাই খাওয়া হবে। এটা খেতে বেশ ভালো লাগে, জানো তো। তোমরাও ট্রাই করো বাড়িতে। তো চলো, এটা আমি এই যে জল বেরিয়েছে, জলটা মরে যাক। এখনও পর্যন্ত আমি নুন হলুদ কিছুই দিইনি, এটা শুধু আমি এটা তেল দিয়ে ভাজছি। নুন দিলে না আরও জল বেরিয়ে যাবে। তো এটা হালকা ভাজা ভাজা হয়ে যাক। আর এদিকে আমার চা গরম হচ্ছে। তোমার দাদাভাই চা খাবে বলছে, তো ও চাটি খেয়েই স্নান করতে নামবে। আর মেঘটার অবস্থা দাঁড়াও তোমাদের একবার দেখায়। উঠোনটা পুরো ভিজে গেছে একদম, দেখো, দেখতেই পাচ্ছ তোমরা। মায়ের দুটো শাড়ি আর এই যে ভাইয়ের একটা টি শার্ট মেলা আছে, কাছাকাছি কিছুই হয়নি বিশেষ কিছু। আর মেঘটা দেখো একবার, ভেসে ভেসে যাচ্ছে একদম, এক্ষুনি ঢালবে মনে হচ্ছে। অলরেডি বৃষ্টি পড়ছে, তোমরা বুঝতে পারছো। এই যে দেখো, আর গাছের আম গাছেই পচে যাচ্ছে। দেখো, পেয়ারা গাছে অনেকগুলো পেয়ারাই ধরেছে। দেখো, ছোটো 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 অনেক পেয়ারা ধরেছে। কীরকম অবস্থা। জবা ফুল ফুটেছে গাছে, একটা, দুটো, তিনটে, উপরে আছে চারটা। এখানে সাদা ফুলও ফুটেছে মোটামুটি, ছোট্ট ছোট্ট নান্না নান্না ফুল। এই যে, আর এই রাধামান গাছটা দেখো, টবের মধ্যে লাগানো হয়েছে। কি সুন্দর পাতাগুলো না, একদম দেখো যেন কেউ কালার করেছে। আর জল পড়ে পড়ে এত সুন্দর লাগছে, কি বলবো। এই তো আমি ওইদিকে ভিডিও বানাচ্ছিলাম, আর এখানে দেখো জলটা আমার শুকিয়ে এসছে। এবারে চলো অল্প পরিমাণে নুন আর একটু হলুদ দিয়ে দেবো, কারণ গাজরের কালারটাই আর বিটের কালারটাতে এটাতে কালার চলে এসছে। বেশি হলুদ দেওয়ার দরকার নেই। সকালের জলখাবার তো কোনো রকমের হলো। দুপুরে যে কী রান্না করবো, এই বৃষ্টিতে কোনো সবজিওয়ালাও আসছে না। আর এই যে আনাজগুলো তোমরা দেখতে পেলে, যেগুলো এখন সকালে জলখাবার করছি, সেটা তোমার দাদাভাই কালকে রাত্রিবেলাতে নিয়ে এসছে। তো তাই এখন সকালবেলায় সেগুলো করছি। আর আজকে দুপুরে কী হবে সেটা আমার এখনও জানা নেই, তবে যা হবে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। এখন আপাতত আমি স্নান করি না, স্নান করে পুজোটা সারিতাম। এখন বৃষ্টিটা আপাতত এখন কম কম আছে, মানে ভেজার মতো নয়, ছাতা মাথায় দিয়ে কাজ হবে। তোমাদের দাদাভাই স্নান করতে নেমে পড়েছে, ওকে চাটা দিয়ে চলে এলাম। আর মেয়ে তো এক্ষুনি এসে পড়বে, মানে ভাইয়ের দোকানের কাছে গাড়িটা দাঁড়ায়, তো ওখানে অন্যদিন নিয়ে আসে ওকে। আজকে বলছে আমার সময় নেই, তো আমাদেরকে কাউকে যেতে হবে, হয় তোমাদের দাদাভাইকে, না হলে আমাকে। তো চটপট চলো, জলখাবার বানানো তো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি স্নান করি না, গোপালকে তুলি গা, অনেক বেলা হলো। তো আমি রান্না করে কাজ সারছিলাম, আর তোমার দাদাভাই আমি আগেই বললাম যে ও পুজো করতে নেমে গেছে। আর আমি এসে দেখি ওর অলরেডি পুজো দেওয়া হয়েও গেছে, কারণ দোকান যাবার তাড়া আছে, তাড়াতাড়ি দোকান যেতে হবে, তাই ও তাড়াতাড়ি পুজো করতে নেমে গেছে। আমার তো রান্নাঘরে অনেক কাজ থাকে, তো তাই ওই আগে পুজো দিয়ে দেয়। যদি কোনো দিন বাই চান্স ওর দোকান যেতে মানে তাড়াতাড়ি লাগলো, তখন আমি দিয়ে দিই পুজোটা। আর এমনি তো লক্ষ্মী বাড়িতে পুজো দেওয়া আছে। আর এই ছবিটা
প্রায় অনেক দিনই হলো। এটা দেওয়ালে মানে বারান্দাতে দেওয়ালে টাঙাবো বলে করানো হয়েছিল, কিন্তু এখনও সেই সময় সুযোগ হয়ে ওঠেনি। আসলে লোক পাচ্ছি না, জানো তো বন্ধুরা। তো তাই এখানে ঠাকুর ঘরেই রেখেছি, ঠাকুরের সিংহাসনের কাছে। তো যাই হোক, এটা এই ছবিটা দেওয়ালে টাঙালে ঠিকমতো ধূপ ধুনো দেওয়া যাবে না, তো ঠাকুর ঘরে আছে বলে ফুল টুল দেওয়া হচ্ছে। আর দেওয়ালে অত দূর নাগালও পাওয়া যাবে না। যাই হোক, ঠাকুর ঘরে রাখাই ভালো ঠাকুরের ছবি। আর এখানে মাছ নেওয়াও হয়ে গেছে। পূজা মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছে। আর অনেকটা নুন দেওয়া হয়েছে, তো দেখো কতটা জল বেরিয়েছে মাছটা থেকে। আজকে মাছটা বেশ টাটকা আছে, খুব ভালো। তো যাই হোক, চলো। মেঘ যা করেছে না, এই যে দেখো মেঘের অবস্থা, কালো ভোমরের মতো মেঘ করে এসছে একদম। চারদিকটা অন্ধকার হয়ে গেছে একদম, যেমন এক্ষুনি সন্ধে হয়ে গেছে সেই রকম অবস্থা। কীরকম অবস্থা দেখো। আর এই জল কাদা ক্যাচকেচিতে আমার ভালো লাগে না একদম। মনে হয় যেন খাবো না, বরং চুপ করে বসে থাকে। কিন্তু রান্নাবান্না তো করতেই হবে। আর কাকিমাদের গাছে এখনও পর্যন্ত আম ধরেনি, কিন্তু আমাদের গাছে ধরেছে। ধরলে কি হবে, সব পচে যাচ্ছে বৃষ্টিতে। দেখো বন্ধুরা, আজকে আমি মাকে সাজাচ্ছি। তুমি কিছু বলো না। তো বন্ধুরা, এরকম মেকআপ আর্টিস্ট তোমরা কোথায় দেখেছো কি? আমি চুলও বেঁধেছি। ও চুলও বেঁধেছে, দেখবে। এই দেখো, আমি চুল বাঁধতে পারি। আমার এতগুলো চুল উপরে নিয়েছে, ঠিক আছে। এবার মুখের মেকআপ হচ্ছে। পাউডারটা আমার ঠোঁটে পর্যন্ত লাগিয়েছে। লাস্টে একটু ভালো মাখিয়ে এখন দুপুরবেলা ওর খাওয়া হয়ে গেছে, আমার এখনো হয়নি। ছেলেকে নিয়ে চলে এসেছি তোমাদের দাদাভাই, বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। এই দেখো, আমার একটা জামা নিয়েছে, সে জামা নিয়ে মুখে পাউডারটা ব্লেন্ড করছে। চলো, আমার ছেলে এসে গেছে। তো বন্ধুরা, সারাদিনের পর রাত্রিবেলাতে যদি একটু বেশ জম্পেশ রান্না করা হয় আর খাওয়া হয়, তাহলে মনটা বেশ ভালো হয়ে যায়, তাই না? তো আজকে পূজা রান্না করছে মরিচ পনির। তো মরিচ পনির বানানোর জন্য বেশ অনেকটা পরিমাণে পনির নেওয়া হয়েছে। এর মধ্যে কাজু বাদাম বাটা, জিরে, আদা, গোলমরিচ আর কাঁচা লঙ্কা বাটা, টক দই। এটা এই পনিরটা টুকরো টুকরো করে কেটে এটা কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখা হবে। তো আর স্বাদ মতো নুন দেওয়া হলো, আর গোলমরিচ দেওয়া হয়েছে, আগেই বলেছি। আর এটা না রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়, তোমরা দেখতে থাকো। এই যে পনিরটা ম্যারিনেট করে রেখে কিছুক্ষণের জন্য রাখা হবে, তো এটা একটু হালকা অল্প মানে জল দিতে হবে, যাতে এটা ভালো করে পুরোটা অ্যাবজর্ব করে যায়। আর জিরে গুঁড়ো দেওয়া হলো, আর অল্প পরিমাণে ধনে গুঁড়ো দেওয়া হয়েছে। আর কাশ্মীরি লঙ্কা বেশি দেওয়া হবে না, কারণ এই রান্নাটা সাদা সাদা দেখতে হবে, তাই। তো যাই হোক, এই যে দেখো, যেটুকু কাশ্মীরি লঙ্কা দেওয়া হয়েছে সামান্য পরিমাণে দেওয়া হয়েছে। আর এটা কিছুক্ষণের জন্য আমরা ম্যারিনেট করে রেখে দেবো, যাতে ভেতরে নুনটা ঢোকে আর সমস্ত মশলা যাতে এটার মধ্যে ঢুকে যায়। আর অল্প পরিমাণে চিনি দেওয়া হলো। পুরো রান্নাটাই পূজা বানাবে, তো তোমরা দেখতে থাকো। আর এই যে পুরো যে মশলাটা আছে সেটা মাখিয়ে নিচ্ছে এখন পূজা পনিরটার মধ্যে। আর এর সঙ্গে দেওয়ার জন্য ক্যাপসিকাম কাটা হয়েছে। আর গরম মশলা হলে খুবই ভালো হয়, সেন্টটা দারুণ আসে। আর এই যে কস্তুরি মেথি আনা হয়েছে, কস্তুরি মেথিটা এর মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। আর তেলের মধ্যে হালকা গরম মশলা দিয়ে, গরম মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এটা পুরোটা ঢেলে দেওয়া হবে। তো শুরুর থেকে শেষ অবধি তোমরা দেখো, আশা করি তোমাদের আজকের রান্নাটা খুবই ভালো লাগবে। তো এই যে এখন ম্যারিনেট করা হচ্ছে। আর এক প্যাকেট টক দই আনা হয়েছিল, অর্ধেকটা দেওয়া হয়েছে আর অর্ধেকটা রাখা হয়েছে। আরো কোনো রান্না করা হবে, বা আমরা রায়তা খেতে খুবই ভালোবাসি, তো রায়তাটা কিভাবে বানানো হয় সেটা অন্য একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা আর গোটা জিরে দিয়ে দেওয়া হয়েছে। তো এটা হালকা একটু গরম হয়ে যাক, আর একটু ঘি দেওয়া হলো সেন্টের জন্য। যে কোনো নিরামিষ রান্নাতে একটু যদি গাওয়া ঘি দেওয়া হয়, তাহলে টেস্টটা আর ফ্লেভারটা খুবই ভালো আসে। তো এই যে ঘি দেওয়া হয়েছে, তো ঘিটা আর তেলটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে, তেলটার সঙ্গে ঘিটা মিশে গেছে একদম। আর চলো, এটার মধ্যে এবারে ক্যাপসিকাম গুলো যে ডুমো ডুমো করে কাটা হয়েছিল সেটা দিয়ে দিলাম। ক্যাপসিকাম গুলো
ওটা ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায়, বেশি ফুটিয়ে নেওয়ার দরকার হয় না। এটা মানে একটু ভালো করে ছেঁকে নেওয়া হবে। অনেকটা পরিমাণে তেল দেওয়া হয়েছে পনিরটার মধ্যে। তো এই তেলটার মধ্যে ক্যাপসিকামগুলো ভেজে নিয়ে, আর এটা যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, তখন এটার মধ্যে ওই যে পনিরটা যে ম্যারিনেট করা আছে সেটা দিয়ে দিলেই বাস, আমার রান্না বান্না কমপ্লিট। তো যেহেতু এটা পূজা রান্না করছে, আমি ক্যামেরাটা ধরে আছি। পূজা আসার পর আমি আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে সমস্ত রান্নাগুলো নতুন নতুন বানিয়েছে, আর আগেও শেয়ার করব। তো এই যে দেখো, ক্যাপসিকাম গুলো ভাজা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে অল্প পরিমাণে স্বাদ মতো নুন দেওয়া হয়েছে। এবারে নুনটা দিয়ে ভেজে নিয়ে এর মধ্যে যে মিক্সটা ছিল সেটা দিয়ে দেওয়া হবে। আমাদের বাড়িতে সবাই মোটামুটি ভাবে পনির খেতে ভালোবাসে। তো এই পনির মরিচ পনিরটা এই প্রথমবার বানানো হয়েছে। তো চলো, আমার ক্যাপসিকাম ভাজা কমপ্লিট। এবারে এই যে মিশ্রণটা আছে এটা দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে একটু ফুটিয়ে নিলে আমার মরিচ পনির রেডি। আর যেহেতু কস্তুরি মেথি আগেই মাখানো হয়েছিল, তো এই কস্তুরি মেথিটা আরেকবার শেষে দিয়ে দেবো। তো যাই হোক, একটু নাড়াচাড়া করতে করতে এটার থেকে তেল ছেড়ে দেবে, তাহলে তোমরা বুঝে নিতে হবে যে রান্নাটা হয়ে গেছে। তো এটা হালকা নাড়ানাড়ি করে চলো আমরা রুটিগুলো করে নিই, কারণ রুটি করা এখনো হয়নি। এইটা রেডি করতে করতে কিছুক্ষণ সময় লাগলো পূজার, তাই আটা মাখা এখনো হয়নি। আমি ওইদিকে আটা মাখছিলাম, আর তার মানে সেটা করতে করতে আর কি ভিডিও বানাচ্ছিলাম। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো? খুব সহজ উপায়ে তোমরা এটা নিরামিষ রান্নাটা বানিয়ে খেতে পারো বাড়িতে। খুবই ভালো লাগে খেতে। এটা অল্প তোমরা মিষ্টিও দিতে পারো, হালকা চিনি দিতে পারো। আর যারা যারা মিষ্টি বেশি পছন্দ করো না, তারা বেশি করে ঝাল দিতে পারো। তো এটা রুটির সঙ্গে বা ভাতের সঙ্গে বা রাইসের সঙ্গে সবকিছুর সঙ্গে খেতে ভালো লাগবে। তো চলো বন্ধুরা, এটা নাড়ানাড়ি করে এবারে পুজো মানে পূজা জল দিয়ে দেবে এটার মধ্যে। তো যাই হোক, চলো এটা একটু নাড়ানাড়ি করে নি। আর ওই যে তেল ছেড়ে দিচ্ছে হালকা করে। এই যে রান্নাটা এবার আমার কমপ্লিটের মুখে। জল দিয়ে দেওয়া হয়েছে, এটা হালকা করে ফুটে যাক, তাহলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো পনিরের তোমরা অনেক কিছু ভাবে রান্না করে খেতে পারো। আমি যেমন আগে রান্না করতাম পনিরের সঙ্গে কাজু কিচমিচ দিয়ে বেশ গ্রেভি গ্রেভি করতাম। তো এটা নতুন রেসিপি, এটা আমি প্রথম শিখলাম পূজার কাছ থেকে। তো যাই হোক, চলো এবারে টেস্ট করে দেখবো আমরা কেমন হয়েছে। আহ তো এই যে ফুটে উঠেছে আমার পনিরটা। আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, তোমরা অবশ্যই, তোমাদেরকে বারবার ধরে বলছি যে কমেন্টে অবশ্যই জানিও। আর এটাতে যেহেতু মরিচ পনির বানানো হচ্ছে, তো গোলমরিচের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যাতে ঝাল ঝাল হয়। আর জানি না সবাই খাবে কিনা, তো তার জন্য অপশনাল আরো কিছু করতে হবে। তো এই যে পনির পনির মরিচ পনিরের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। তো এবারে নামিয়ে নেবো এটাকে। অল্প পরিমাণে কস্তুরি মেথি আর ধনেপাতা হলে খুবই ভালো হতো, কিন্তু এই বর্ষার দিনে সবজিওয়ালাগুলো আসছে না। তাই ধনেপাতা যে কোনো তরকারিতে দিলেই ফ্লেভারটা খুবই ভালো হয়। তো যাই হোক, এইটা নাড়ানাড়ি করে আর ঢাকা দিয়ে দিলেই আমার মরিচ পনির রেডি। তো চলো বন্ধুরা, সারাদিনের ব্লগের সঙ্গে তোমাদের আজকে একটা নতুন রেসিপি শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর পারলে অবশ্য আমার চ্যানেলটিকে তোমরা লাইক করে দিও যদি রেসিপিটা ভালো লেগে থাকে। আর যারা নতুন আছো আমার চ্যানেলে, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আরো নতুন কিছু রান্না নিয়ে, আরো নতুন কিছু ভিডিও নিয়ে। তো চলো, টাটা। আর দেখে নাও লাস্ট ফিনিশিং কেমন হয়েছে রেসিপিটা রান্না। যেহেতু কাশ্মীরি মির্চটা কম দেওয়া হয়েছিল, তাই সেরকম ভাবে মানে একটু সাদা সাদা লাগছে, যদিও রান্নাটা সাদা সাদাই হবে। কিন্তু যদি কাশ্মীরি মির্চটা একটু বেশি দেওয়া হতো, তাহলে লাল লাল হতো। তো যাই হোক, চলো বন্ধুরা, টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।